হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 4 দিন 7 দিনে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এতদিন ভিডিও দিইনি, সেটা একটা রিজন ছিল, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে এতদিন কেন ভিডিও দেয়া হয়নি। আর আজকের ওয়েদারটা কি বলবো, ভালো না খারাপ আমি এখনো অব্দি বুঝে উঠতেই পারছি না। কারণ সকালবেলা যখন উঠেছিলাম তখন তো আকাশ মোটামুটি ঠিকঠাক ছিল, বাট এখন কি হয়েছে অবস্থাটা চলো তোমরা একটু দেখে নাও। এখন অবস্থাটা দেখো, একদম পুরো কুয়াশা, এত কুয়াশা পড়েছে কি বলবে, মানে একদম কিছু দেখতেই পাচ্ছি না, এত কুয়াশা। আমার উঠোনটা পরিষ্কার দেখাচ্ছে, বাট বাইরের অবস্থাটা একদম কুয়াশায় পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছ পুরোটা কুয়াশা। তো এবছর এত ঠান্ডা আর এত কুয়াশা মানে পড়েছে যে কি বলবে, অন্যান্য বছর এরকমটা হয় না। এবছর প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর সেরকমই কুয়াশা। তো এখন কুয়াশা আছে, কালকে বৃষ্টিও হয়েছে, তো তার জন্য ঠান্ডাটা সেরকম অর্থে নেই, বাট এই কুয়াশাটা দেখে একদমই ভালো লাগছে। কুয়াশাটা বৃষ্টির মতো মানে পড়ছে এরকম। তো মনে হচ্ছে এবছর ভালো করে শীতকালে রোদই দিল না, একদমই রোদই দেয়নি। তো চলো এরপর কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, কারণ আজকে বুঝতেই পারছি কাজের মাসি আসতে অনেকটাই লেট করবে, কারণ এরকম অবস্থা এমনিতেই তো শীতকাল বলে 9টা বাজিয়ে দেয়, তো আজকে আবার কটা বাজাবে জানি না। তো চলো আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেওয়া যায়। তো হাজবেন্ড চলে গেছে দোকানে, এখনো বাড়ির কিছু কাজ হয়নি, শুধুমাত্র চা খাওয়া হয়েছে। মানে সকালে একবার খেয়েছি, আর হাজবেন্ড দোকান যাবে তখন একবার খেয়েছি, দুবার শুধুমাত্র চা খাওয়া হয়েছে। আর বাড়ির সমস্ত কাজকর্ম একদম অগোছলো হয়ে রয়েছে, সেগুলোকে ঝটপট করে কমপ্লিট করতে হবে, কারণ এরপর আমি স্নান সেরে আমার গোপুসোনাকে তুলবো, সেটা একটা রয়েছে, পুজো করব। আর আমার বাড়িতে আজকে কয়েকজন গেস্ট আসা আছে, সেটাও আছে। তো চলো সব মিলিয়ে আজকের ব্লগটা ভালো হবে, তোমরা দেখতে থাকো। তো চলো আমিও কর্মগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিই। তো আজকে এত কাজের প্রেশার ছিল যে আর ভিডিওটা করাই হয়নি। তো রান্নাবান্না দুপুরে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমার গোপুসোনাকেও খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গোপুসোনাকে আজকে আর ভাত দিইনি, আজকে ভাত দিইনি বলতে আজকে অন্নটা যেটা সেটা করিনি। গোপুসোনাকে আজকে সেবাতে দিয়েছি পরোটা আর বেগুন ভাজা, আর আমাদের জন্য বানিয়েছি খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা তো আছে, ব্যাস চাটনি, এটাই। তো গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারেন্ট নেই, তার জন্য তোমরা ভালো করে দেখতে পারবে না। এখানে পরোটা, বেগুন ভাজা আর দেয়া রয়েছে সোনপাপড়ি। এই যে আমার গোপুসোনাকে দেখে নাও, যে আমার গোপুসোনা সেবাতে বসেছে এখন। তো গোপুসোনার সেবাটা হয়ে যাক, তারপর আমরা সেবা করব। দেখো, তো তোমাদের দেখিয়ে দিলাম গোপুসোনাকে। দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে, একদম কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। বাট যে পরিমাণ কুয়াশাটা ছিল সেই পরিমাণ আবার রোদ উঠেছে, এটাই একটা সুখবর বলতে পারো। শীতকালে রোদ উঠলে আমার মনে হয় সুখবর, আবার গরমকালে রোদ উঠলে সেটা হয় কষ্টকর। তো চলো কিছু করার নেই, এভাবেই কাটতে হবে। তো দেখাচ্ছি তোমাদের রোদটা কেমন উঠেছে। দেখো একদম আকাশ ঝলমলে রোদ উঠেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে খিচুড়ি হয়েছে, সকালের ওয়েদার দেখে খিচুড়ি বানিয়েছে, এই যে গরম গরম খিচুড়ি হয়ে গেছে। আর এই যে ছোট ছোট আলু ভাজা, সর্ষে আর লঙ্কা দিয়ে এই আলুটা ভাজা হয়েছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর ওইদিকে চাটনি রয়েছে, ব্যাস। আমাদের লাঞ্চ মেনু দেখতেই পেলে, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি আর পাঁপড় একটু সেঁকে নেবো, ব্যাস এটাই আমাদের লাঞ্চ মেনু। আর লাঞ্চটা ঝটপট করে নেবো, কারণ বললাম যে কয়েকজন গেস্ট আসা আছে, তারা এবার চলে আসবে, কারণ হসপিটালে তারা দেখানো হয়ে গেছে। আর যেগুলো টেস্ট দিচ্ছে সেই টেস্টগুলো করা হচ্ছে, তার জন্য একটু লেট হচ্ছে। তো আমরা চলো আমাদের লাঞ্চটা করে নিই, তারপর তারা আসবে, সেটা আবার একটা ব্যাপার রয়েছে, জল মিষ্টি দেবো, তারপরে তাদের জন্য একটু চা বানিয়ে দেবো। তো ব্যাস চলো এরপর আমরা লাঞ্চে বসে যাব, তারপর ফিরে আসছি লাঞ্চ করে তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বেজে গেছে 8:30। এখন আমি ব্লগটা আবার স্টার্ট করেছি, কারণ বাড়িতে বলেছিলাম অনেক গেস্ট আসবে, তারা এসেছিল, তো তাদের আর দেখানো হয়নি, কারণ তারা হসপিটাল থেকে এসেছিল বলে আর দেখানো হয়নি। তারপর তাদের জল মিষ্টি খেয়ে তারা তো চলে গেছে বাড়ি। আর এখন আমি রান্না করতে চলে এসেছি, ডিনার বানাতে। তো আজকে ডিনারে দেখি কি বানানো যায়। তো সকালবেলা কিছু বেসনে ছোট ছোট পকোড়া ভেজে রেখেছিলাম, সেটাই আজকে দই দিয়ে কারি করব, দহি কারি যেটা বলে সেটা বানাবো।
আর একটু বেগুনেরও সবজি করব, কারণ দই কারিটা আবার রাতের বেলা হাজবেন্ড নাও খেতে চাই। তো তার জন্য আমি ওর জন্য একটু বেগুনের সবজি বানিয়ে দেবো। আর আটা তো মাখা রয়েছে, সেটা রুটি হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো বেগুনের সবজি বানানোর জন্য বেগুনটা এখানে বের করে রেখেছি। এই যে আটাটা মাখা রয়েছে, এটারই রুটি হয়ে যাবে। আর দইটাও বের করে রেখে দিয়েছি। আর এই যে পাকোড়াগুলো সকালে আমি ভেজে রেখেছিলাম, এই পাকোড়াগুলো দিয়েই আমি দহি কারি বানাবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, এই সরি লাঞ্চ বলছি, ডিনার। তো তোমরা দেখতেই পেলে আমাদের ডিনারে আজকে একদম সিম্পল এটাই হচ্ছে। আর মিষ্টি টিষ্টি তো রয়েছে প্রচুর পরিমাণে, যদি কেউ খাই তো খাবে। আর আমি দেখছো তো এমন অবস্থা, মানে অনেকে এসেছিল, তাদের সাথে একটু গল্প করা, চা জল মিষ্টি দেয়া, এই করতে করতে মানে অনেকটাই লেট হয়ে গেছে। তারপর ধরো তারা গেল, তারপর গপুকে শয়ন দেয়া, খাবার মানে সেবা দেয়া, শয়ন দেয়া, এগুলো করেছি। তারপর সব কাচের যে প্লেটগুলো ছিল সেগুলো ওয়াশ করেছি। তারপর আবার ডিনার বানাতে এসেছি। তো বুঝতে পারছো, তার জন্য ডিনারের সময় লাঞ্চ করে ফেলছি, এমনই অবস্থা। তো আজকের মানে ভিডিওটা বা ব্লগটা আমি আর বেশি বড় করছি না, শর্টের মধ্যেই রেখেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা জানতে চেয়েছো অনেকেই যে আমি এতদিন ভিডিও কেন বানাইনি বা দিইনি, সেটার কারণটাও বলে দিচ্ছি। কারণ আমাদের নিজস্ব একটা বিয়ে ছিল, তো তার জন্য একটু ব্যস্ত ছিলাম। আর আমারও শরীরও একটু খারাপ ছিল, তার জন্যই আমি এতদিন ব্লগ বানাতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার করেছি, তোমাদের বলে দিলাম রিজনটা। এটাই ছিল রিজন, বিয়ের জন্য একটু আমরা বিজি ছিলাম আর শরীরও একটু খারাপ ছিল, তার জন্য বানাইনি। এরপর থেকে কন্টিনিউ ব্লগ তোমরা পেয়ে যাবে। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা অল করে রেখো, ভিডিও নোটিফিকেশন গেলেই তোমরা দেখতে পাবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। স্টে টিউনড এন্ড বাই।